ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত মঙ্গলবার অর্থাৎ আগস্টের 12 তারিখ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলে সে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করতে চায়। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানায় যে গ্রেটার ইসরায়েল অর্থাৎ বৃহত্তর ইসরায়েলি রাষ্ট্রের মতবাদকে সে পুরোপুরি ধারণ করে এবং তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সেদিন ডানপন্থী সাবেক এমপি শ্যারন গেল নেতানিয়াহুকে গ্রেটার ইসরায়েলের মানচিত্র অঙ্কিত একটি অ্যামুলেট প্রদান করে, যাতে লেখা ছিল প্রমিসড ল্যান্ড। মানে ইহুদিরা যে বিবলিক্যাল প্রতিশ্রুত ভূখণ্ডের কথা বলে সেটি হচ্ছে এই গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েল আসলে কি এবং এই ধারণা থেকে এলো, ইহুদিরা কি তা বাস্তবায়ন করতে পারবে, তখন মুসলিমদের অবস্থাই বা কি হবে? ধর্মগ্রন্থ, ইতিহাস এবং বাস্তব চিত্রের দ্বারা গ্রেটার ইসরায়েল সংক্রান্ত এই প্রশ্নগুলোর উত্তর দেখাই চলুন। গ্রেটার ইসরায়েল বলতে একটি ভৌগোলিক সীমারেখাকে বোঝানো হয়, যা ইহুদি ধর্ম এবং রাজনীতির অন্যতম প্রধান স্তম্ভ। বর্তমান ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন ও জর্ডানের পুরোটা, মিশর, সৌদি, সিরিয়া ও ইরাকের একাংশ এবং তুরস্কের অল্প কিছু এলাকা নিয়ে অঙ্কিত এই ম্যাপটি হচ্ছে গ্রেটার ইসরায়েল। আধুনিক যুগে এই ম্যাপ প্রণয়ন করে জায়নিস্ট থিওডর হের্জেল। কারো কাছে এটি কনস্পিরেসি থিওরি, কারো কাছে ঈশ্বরের ওয়াদা করা দেশ, আবার কারো কাছে এটি অবধারিত বাস্তবতা। ইসলাম ধর্মের শেষ সময়ের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতেও এমন একটি দেশ বা রাজ্যের কথা উল্লেখ আছে, যার শেষ রুলার হবে দাজ্জাল নামের একটি চরিত্র। সেই দেশের আয়তন ও ভৌগোলিক চরিত্র এই গ্রেটার ইসরায়েলের সাথে হুবহু মিলে যায়। আমরা জানি বর্তমান ইসরায়েল সেই দেশেরই বীজ, ইহুদিরাই সেই শাসকের অনুসারী। একদম শুরু থেকে কেবল মুসলিমরাই জানত যে এমন একটি রাষ্ট্র একদিন প্রতিষ্ঠিত হবে। যাই হোক, গ্রেটার ইসরায়েলের কয়েকটি পয়েন্ট অফ ভিউ আছে। ইহুদিরা বিশ্বাস করে তাদের ঈশ্বর মধ্যপ্রাচ্যের একটি বিশেষ এলাকা একান্তভাবে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদেরকে দিয়েছেন বা দেয়ার প্রতিজ্ঞা করেছেন। একে তারা ল্যান্ড অব ইসরায়েল বা প্রমিসড ল্যান্ড বলে। বনি ইসরায়েল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। গ্রেটার ইসরায়েলের একদম স্পেসিফিক ভৌগোলিক সীমারেখা কোথাও উল্লেখ নেই, তবে তা মিশর, সৌদি, জর্ডান, ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ড নিয়ে গঠিত। উক্ত প্রমিসড ল্যান্ডের উপর দাবির বিপরীতে ইহুদিরা হিব্রু বাইবেলের কিছু বর্ণনাকে প্রমাণ হিসেবে দেখায়, সেগুলো তুলে ধরছি। প্রথমত, বুক অফ জেনেসিসের 15তম অধ্যায়ের 18 থেকে 21 নম্বর প্যারাগ্রাফে বলা আছে যে বুক অফ ইজিপ্ট থেকে ইউফ্রেটিসের পশ্চিম তীর পর্যন্ত ভূখণ্ড ইব্রাহিমের বংশধরদেরকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঈশ্বর। দ্বিতীয়ত, বুক অফ ডিউটেরোনমির 1 নং অধ্যায়ের 7 নং প্যারাগ্রাফ ও 11 নং অধ্যায়ের 24 নং প্যারাগ্রাফে উল্লেখ আছে যে মিশর থেকে বিতাড়িত হবার পর ইসরায়েলের সন্তানদেরকে কানান, লেভান্ট, সিনাই ও আরবের একটি বিশাল ভূখণ্ড প্রদান করা হবে, সেটাই ল্যান্ড অফ ইসরায়েল। তৃতীয়ত, বুক অফ নাম্বারসের 34তম অধ্যায়ের 1 থেকে 15 নম্বর প্যারাগ্রাফ এবং বুক অফ এজিকিয়েলের 47তম অধ্যায়ের 13 থেকে 20 নম্বর প্যারাগ্রাফে বর্ণিত আছে যে বনি ইসরায়েলের 12টি গোত্রের মাঝে বণ্টিত ভূখণ্ডই ল্যান্ড অফ ইসরায়েলের অন্তর্ভুক্ত। এই 3টি সূত্রকেই গ্রেটার ইসরায়েলের প্রধান রেফারেন্স হিসেবে বিবেচনা করা হয়। খ্রিস্টপূর্ব 1500 শতকে বনি ইসরায়েলকে মিশর থেকে বিতাড়িত করে। তারা লোহিত সাগর পাড়ি দিয়ে মিশর ছেড়ে আসে। এরপর সিনাই, কানান, লেভান্ট এবং আরবের কিছু অঞ্চলে বসবাস করতে থাকে। তখন থেকে খ্রিস্টপূর্ব 70 সাল পর্যন্ত এখানে কয়েকটি ইহুদি রাজ্য গড়ে উঠেছিল। আধুনিক যুগে গ্রেটার ইসরায়েলের সীমানা হিসেবে এই অঞ্চলকেই উল্লেখ করে ইহুদিরা। এরপর খ্রিস্টপূর্ব 66 সালে রোমানরা প্রথম ইহুদিদের পরাজিত করে আজকের ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়া দখল করে নেয়। 1948 সাল পর্যন্ত সেখানে আর কোনো ইহুদি রাজ্য গড়ে ওঠেনি। হিব্রু বাইবেলের উল্লেখিত 3টি রেফারেন্স দিয়ে বুক অফ ইজিপ্ট টু ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ডকে গ্রেটার ইসরায়েল হিসেবে ধরে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে ইহুদিরা। আধুনিক যুগে উত্তরণ পর্যন্ত নানাভাবে টিকে থাকে তারা। এর মাঝে অনেক সাম্রাজ্য ইহুদিদের পুনরায় বিতাড়িত করে, যেমন ব্যাবিলনিয়ান সাম্রাজ্য তাদের সেখান থেকে উৎখাত করে। আবার পার্সিয়ান সম্রাট সাইরাস দ্য গ্রেট তাদেরকে সুরক্ষা দেন। আধুনিক যুগে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্য মিশর ও ফিলিস্তিন দখলের পর প্রথম ইসরায়েল নামক রাষ্ট্রের গোড়াপত্তন করে। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে 1917 সালে ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর সিনাই ও ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করে, যা বাস্তবায়িত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে ইহুদি ধনকুবের রথশাইল্ড ও আমেরিকান রকফেলার ফাউন্ডেশন ইসরায়েল প্রতিষ্ঠার জন্য অর্থের যোগান দেয়। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইহুদিরা গ্রেটার ইসরায়েল মতবাদকে নানাভাবে প্রতিষ্ঠা করে এবং ইসরায়েলি পলিটিক্যাল পার্টিগুলো প্রকাশ্যে অথবা গোপনে সে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক টার্গেট নিয়ে এগোতে থাকে। বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের অন্যতম একজন।
ইসরায়েল প্রতিষ্ঠার পর 1967 সালে ইসরায়েলি আর্মি দুই রাষ্ট্র সমাধানকে প্রথম কার্যকরভাবে খতম করে। সেটাই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার সেকেন্ড ফেজ। তবে 1948-এর বহু আগে থেকেই ইহুদি চরমপন্থী গোষ্ঠী ইরগুন গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে নানা রকম কর্মকাণ্ড করেছে। এরপর রাশীয় কাঠামোতে তা শুরু করে লেবার জায়নিস্ট, লিকুদ পার্টি ও মুভমেন্ট ফর গ্রেটার ইসরায়েল নামক পলিটিক্যাল পার্টিগুলো। বেন গুরিয়ন, মেনাচিম বেগিন, ইটজাক শামির ইত্যাদি পলিটিশিয়ান জোরে সোরে গ্রেটার ইসরায়েল প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। পশ্চিম তীর, গাজা স্ট্রিপ, সিনাই উপত্যকা ও গোলান মালভূমি দখলের মাধ্যমে এর দ্বিতীয় ধাপ শুরু করা হয়। তাদের টার্গেট নীল নদের পূর্ব পার থেকে ফোরাত নদীর পশ্চিম পার পর্যন্ত বিশাল এই অঞ্চলে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। তারা যে গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে এগুচ্ছে তার অন্যতম প্রধান প্রমাণ হল সাম্প্রতিক সময়ে পাওয়ারফুল ইসরায়েলি পলিটিশিয়ানদের বক্তব্য ও কাজকর্ম। বর্তমান ইসরায়েলি সরকারি কর্মকাণ্ডে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। 2023-এর মার্চের 19 তারিখ ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ প্যারিসে একটি স্মরণসভায় তেমন ইঙ্গিত দেয়। সেই সেমিনারে গ্রেটার ইসরায়েলের ম্যাপের সামনে দাঁড়িয়ে স্মট্রিচ বক্তব্য দিয়েছে, যেই ম্যাপে জর্ডানকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়। এরপর 2024 সালের এক ডকুমেন্টারিতে স্মট্রিচ বলে যে বর্তমান ইসরায়েলের সীমানা বাড়িয়ে সিরিয়া, মিশর, জর্ডান, লেবানন, সৌদি এবং এমনকি ইরাক পর্যন্ত বর্ধিত করার সময় এসেছে। একই বছর নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ইঙ্গিত প্রদান করে। সর্বশেষ অগাস্টের 12 তারিখ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পক্ষে খোলামেলা বক্তব্য দেয়। অন্যান্য ইসরায়েলি এমপি এবং মন্ত্রীরাও একই সুরে কথা বলছে। এদিকে গাজা অপারেশনের সময় ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে গ্রেটার ইসরায়েল ম্যাপযুক্ত আর্মপ্যাচ পরিধান করতে দেখা যায়। অর্থাৎ তারা স্বাধীন সার্বভৌম আরব ভূখণ্ড দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সিরিয়া, লেবানন ও ইরাকের বর্তমান অবস্থা এবং মিশরের নতজানু রাশীয় নীতি বলে দেয় এসব দেশে ইসরায়েলি সামরিক অভিযান খুব বেশি দূরে নয়। আর সেটাই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ফাইনাল পুশ। এখন প্রশ্ন হলো এটি তারা করতে পারবে কিনা। হ্যাঁ, তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে। এজন্য পশ্চিমা সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন তাদের পক্ষে, কারণ তারা ওয়েস্টার্ন ইকোনমি, পলিটিক্স, মিলিটারি অ্যান্ড ডিসিশন মেকিং সেন্টারগুলো কন্ট্রোল করে। সো দরকারি সকল সাপোর্ট তারা পাবে। তাছাড়া আমাদের ধর্মে উল্লেখ আছে যে দাজ্জাল নামের এক চরিত্র উল্লেখিত অঞ্চলে একটি রাজ্য কায়েম করবে। তবে দুঃখের বিষয় হলো এ ব্যাপারে আরবের মুসলিম শাসকেরা কেবল যে উদাসীন তা নয়, বরং ইসরায়েলের সহযোগী। তারা এসব জেনেও না জানার ভান করে আছে। ইসরায়েলের সাথে সম্পর্ক উষ্ণ করছে ব্যক্তি স্বার্থে। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার কাজ পুরোদমে চলছে, কিন্তু এই শত জেনেও মুসলিম বিশ্ব তেমন কিছু করতে পারছে না। অসহায়ের মতো মার খাচ্ছে, নয়তো তাকিয়ে তাকিয়ে দেখছে। ন্যূনতম সামরিক শক্তি থাকা সত্ত্বেও আমরা হেল্পলেস, কারণ আমাদের মধ্যকার বিভক্তি। শিয়া সুন্নি বিভেদ এর অন্যতম প্রধান কারণ। পাশাপাশি আদর্শিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং জাতিগত বিভেদ পুরো মুসলিম বিশ্বকে সম্পূর্ণ গ্রাস করেছে। বিভেদের এই বীজ বপন করেছে পশ্চিমারা। মুসলিম শাসকদের মাঝে ইসলামের শান্তির কোনো আদর্শ অনুপস্থিত, ফলে পশ্চিমাদের বিভেদের বীজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে অল্প সময়ে। শিয়াদের দেখতে পারে না সুন্নিরা, সুন্নিদের সহ্য করে না শিয়ারা। অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে গেলে প্রভাবশালী মুসলিম দেশগুলোই তা ভণ্ডুল করে দেয়। কোনো মুসলিম দেশ আক্রান্ত হলে তাতে সহযোগী থাকে আরেকটি মুসলিম দেশ। মুসলিম বিশ্বের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে। মুসলিম জনগোষ্ঠীর বড় একটি অংশ প্রকৃত শিক্ষার অভাবে পশ্চিমা আদর্শের মানসিক দাসত্ব করছে। ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিভেদের মূল কারণ ইসলামের শিক্ষা না থাকা। অথচ ইসলাম বলেছে মুসলিম উম্মাহ হবে একটি একক অঙ্গের মতো। যত মতবিরোধী থাকুক না কেন, অঙ্গের কোনো এক অংশ আক্রান্ত হলে বাকি সকল অংশ তা অনুভব করে ঠেকানোর চেষ্টা করবে। আজ মুসলিম বিশ্বের কোনো নেতা বা জনগণ এই আদর্শ বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু বিশ্বাস না করার ফলাফল কম বেশি সবাই ভোগ করছে। আর এমত অবস্থায় গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ফাইনাল পুশ যখন ইহুদিরা দিবে, তার ঠেকানোর মতো কোনো মানসিক, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা আদর্শিক শক্তি মুসলিম বিশ্বের কারো থাকবে না। ফলে চেয়ে চেয়ে দেখতে হবে, কোটি কোটি নিরীহ মুসলিম সাফার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।